শ্রীমন মহাপ্রভুকে রাধাবেশে সাজিয়ে নবদ্বীপের ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে পালিত হলো রাধাষ্টমী উৎসব। বুধবার দুপুরে মহাভিষেকের মধ্য দিয়ে পালিত হলে বিষ্ণুপুরের সেবিতে এই মন্দিরে রাধাষ্টমী অনুষ্ঠান। এই অনুষ্ঠান উপলক্ষে বুধবার সকাল থেকেই নবদ্বীপ শহরের মহাপ্রভু মন্দিরে ভক্তদের ভিড় দেখা যায়। সকালে মঙ্গল আরতি দিয়ে সূচনা হয় অনুষ্ঠানের। এরপর শুরু হয় ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুকে রাধাবেশে সাজিয়ে মহাভিষেক পর্ব। এদিন রাধাষ্টমী উৎসব উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় গানতলার বলদেব মন্দিরেও। রীতি মেনে আধ্যাত্মিক নানা অনুষ্ঠান, রাধারানীর মহাভিষেক, ভোগ নিবেদন ও প্রসাদ বিতরণ করা হয় ভক্তদের মধ্যে। এই অনুষ্ঠানে যোগ দেন স্থানীয় এবং বাইরে থেকে অসংখ্য ভক্ত ও শিষ্য। নবদ্বীপের অন্যান্য মঠ মন্দিরেও শ্রদ্ধার সঙ্গে পালিত হয় বৈষ্ণব তীর্থ নবদ্বীপের অন্যতম বিশেষ এই অনুষ্ঠান। রাধাষ্টমী এই উৎসবটা বলদেব মন্দিরে কিভাবে পালিত হলো? আমাদের মূলত উপাসনা হচ্ছে রাধা গোবিন্দ। তো সুতরাং রাধা শ্যামসুন্দরের বিগ্রহ আমাদের দিয়েছেন, কষ্টিপাত্রের শ্যামসুন্দর এবং রাধারানী পিতলে। তো সেই রাধারানী আজকে অভিষেক করি রাধারানীর আবির্ভাব দিবসকে স্মরণ করা এবং ভোগ রাগ পূজা আদি ইত্যাদি। এবং আমরা যারা মন্দিরের লোক আছি তারা ব্রত পালন করি। আজকের দিনে আমরা পুরো ব্রত করে থাকব, আগামীকাল পালন করে তারপরে প্রসাদ গ্রহণ করা হবে। আপনার নাম? কিশোর গোস্বামী। আপনি সেবায়িত বলদেব মন্দিরে? সেবায়িত বলদেব মন্দির। সকাল থেকে কি কি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই রাধাষ্টমী মহোৎসব সম্পন্ন হলো? এখানে মঙ্গল আরতির অন্তে নিত্য পূজা সমাপন হয়। তারপরে রাধাষ্টমী পুজোর মহাপ্রভুকে রাধা বেশে সাজানো হয়। তারপরে অভিষেক করা হয়। অভিষেকের অন্তে দুপুরে পাঁচ ভাজা, বিভিন্ন আরও ব্যঞ্জন, তারপর তালের বড়া, তালের লুচি বিভিন্ন সহকারে ভোগ নিবেদন করা হয়। এর মধ্যে দিয়ে কি রাধাষ্টমী মহোৎসব শেষ হবে? হ্যাঁ, এর মধ্যে দিয়ে রাধাষ্টমী মহোৎসব শেষ। প্রতি বছরই এইভাবেই হয় ধামেশ্বর মন্দিরে? আপনি ধামেশ্বর মহাপ্রভু মন্দিরের একজন সেবায়? হ্যাঁ। আপনার নাম? আমার নাম গৌতমানন্দ গোস্বামী। আমি উদয় কুমার গোস্বামীর ছেলে।